এটাই সত্য যে আপনি উৎপাদন থেকে বিশেষ করে কৃষিজাত পণ্য, কৃষকরা পণ্যের দাম পাচ্ছে না, ভোক্তারা বেশি দামে খাচ্ছে, দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক নিয়ে যাচ্ছে। এইটার জন্য আমরা বারবার বলছিলাম যে আমাদের এক ধরনের পরিবহন ব্যবস্থা তৈরি করা দরকার, যেই পরিবহন ব্যবস্থার মাধ্যমে একেবারে একজন কৃষক থেকে সরাসরি মালটা পাইকারি বাজারে চলে আসবে, পাইকারি থেকে খুচরা বাজারে যাবে। এই জায়গাটা আমরা তৈরি করতে পারছি না, আমাদের পরিবহন সে ব্যবস্থা করতে পারছে না, আমাদের সরকার সেটা করে না। এটাও কিন্তু আপনারা গদবাধা একটা কথা বলেন। আমরা কিন্তু অনেক দেশে দেখেছি যে আপনার একেবারে মার্কেট এমন ভাবে তৈরি করা হয় সরকারের তত্ত্বাবধানেও কিংবা বেসরকারি উদ্যোগে, যেখানে একদম মাঠ থেকে কৃষি পণ্য কিংবা এরকম উৎপাদনশীল অন্য পণ্য একদম একদম বাজারে শোকেস পর্যন্ত চলে আসে, যেখান থেকে ভোক্তা কিনি। এটা হচ্ছে না। আপনি দেখেন পাশাপাশি যদি আপনি এভাবে দেখেন, স্বপ্ন আমাদের চলে আসছে, আমাদের আগুরা চলে আসছে, আমাদের অন্যান্য যে বড় বড় গ্রুপগুলো দেবে, সেখানে তো দাম কম নয়। হ্যাঁ না, দাম বেশি, কিন্তু ওদের দেখবেন ওদের নিজস্ব পরিবহন ব্যবস্থাটা আছে। একইভাবে যদি সরকার ওভাবে যদি পরিবহন ব্যবস্থা করতো শুধুমাত্র মানে পেরিশেবল আইটেমের জন্য, কৃষি পণ্য পরিবহন করবে, এই ধরনের পরিবহন যদি কেউ রাস্তা আটকাতে পারবে, কেউ রাস্তা আটকাতে পারবে, শুধু তাই না মিটারে চলবে তারা। আজকে দেখেন ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আকাশ থেকে বিজলি চমকাইছে, ট্রাক যাবে না, যে ট্রাকের ভাড়া 30,000 এটা আজকে 60,000 টাকা। তো ওখানে এক ট্রাকে আপনি কতটুকু পণ্য নিচ্ছেন? এক ট্রাকে যদি আপনি সবজি আনেন, সব মিলে তো ট্রাকে এই 1 লাখ টাকার এটা ইনভেস্টমেন্টই, তো সেখানে যদি 30,000 টাকা 60,000 টাকা ভাড়া হয়ে যায়, তো এটা কত পার্সেন্ট বাড়লো? ওখান থেকে আবার এখানে আসবেন, এখান থেকে আবার রিক্সা চলতে দেবেন আপনাকে, আপনাকে এখানে কোনো ছোট পরিবহন নাই, আপনি এখান থেকে যে পলাশীর বাজারে নিয়ে যাবেন, এখান থেকে কারণ বাজার, এই মালিবাগ বাজারে নিয়ে যাবেন, এখান থেকে সেটারও পরিবহন নাই। এখানে যে খরচটা অতিমাত্রা, এবং চাঁদাবাজি তো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। কিন্তু আমাদের এই পরিবহন খরচটা যদি আমরা সরকারের ভাবে কমিয়ে নিয়ে আসতে পারতাম, সরকার তো অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছে, এখানে অল্প কিছু ভর্তুকি লাগবে, শুধু পরিবহন ব্যবস্থাটা ঠিক করে দিলে আমি আপনাকে নিশ্চিত করে বলছি যে এই কষ্টটা কৃষকরা হবে না, এই কৃষকটা ভোক্তারা হবে না। জি ধন্যবাদ জিয়াউর রহমান। তার শেষ করে দিচ্ছি, যে একটা কথা বলছেন যে ব্যবসায়ীদের কথা বলে কিন্তু তারা প্রতিবাদ করে না, এটার জন্য কারণটা কি? যে ভাই এই গত 20 বছর আপনি দেখবেন যে ব্যবসায়ীদের প্রতিনিধি FBCCI ওখানে যখন যে সরকার ছিল সেই সরকারের পছন্দ মতো লোকগুলো সেখানে বসানোর কারণে কি প্রতিবাদ হয় না। হ্যাঁ, উনি অন্যদিকে তাকিয়ে ভোটাভুটি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ভোটাভুটি বন্ধ হয়ে গেছে। না, যে সিলেকশনে চলে আসলো, অনেকদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটর চলছে। সুশাসনের যে ঘাটতি, হ্যাঁ, সেইগুলাও আসলে আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে সকল জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ করি। আমরা 6টা সন্ধ্যা দোকান বন্ধ করার কথা বলছে, আমরা কিন্তু বলছি আমরা মানি, কিন্তু আমাদের 8টা বন্ধ করে দেন, 7টা বন্ধ করে দিই।